আসসালামু আলাইকুম। ডিএসসি বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের ঢাকা ৩ আসন বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় নির্বাচনী এলাকা আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হচ্ছে। গতকালকে 22 তারিখে আমাদের দাদা বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় ধানের শীষ মার্কা প্রতীক হাতে নিয়েছে এবং পেয়েছে, এবং আজ থেকে আমাদের নির্বাচনী এলাকা প্রচার শুরু হবে এবং অলরেডি আমরা প্রচার শুরু করতেছি। এবং আমাদের বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় দীর্ঘদিন আমাদের এই এলাকায় বিএনপি করে আসছে এবং উনি অন্যতম স্থায়ী কমিটির সদস্য এবং উনি খুব ভালো লোক। আমরা ওনার পিছনে আজ থেকে প্রায় 25-30 বছর যাবৎ আমরা বিএনপি করছি এবং পূর্বে ছিলাম, এখন আছি এবং থাকবো। এখন আমাদের উদ্দেশ্য হইল আগামীতে আমাদের বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায়কে আমরা বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা এমপি ওনাকে বানাইতে চাই, এবং উনি এমপি হলে আমাদের এলাকায় এবং উনি একজন ফুলমন্ত্রী হবে এবং আমাদের এলাকায় অনেক উন্নয়ন হবে। আমরা ওনাকে আমাদের ঢাকা ৩ থেকে নির্বাচনী করিয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া এমপি বানাইতে চাই, এবং আমাদের তেগুড়িয়া ইউনিয়ন থেকে এবং আমরা ৫ নং ওয়ার্ডের থেকে আমরা বিপুল ভোটে উনাকে আমরা 100% ভোট দিয়ে নির্বাচিত করতে আশা। জি হাজি মোহাম্মদ ঘরে ঘরে মানুষের কাছে ভোট চাইছি, এবং মানুষ আমাদের আশ্বাস দিছে আমাদের বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায়কে এবং ধানের শীষে মানুষের ভোট দিবে, মানুষের ভোট দিবে। এবং আমরা প্রত্যেক গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে আমরা ভোট চাচ্ছি, আমাদের ভোট দিবে আশা করি। কারণ হইলো বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় আমাদের এলাকার সন্তান, আমাদের পার্শ্ববর্তী ওনার বাড়ি, গ্রামের বাড়ি। আমাদের এই এলাকায় উনি বড় হয়েছে এবং ওনাকে ম্যাক্সিমাম লোকেই চিনে এবং পরিচিত। আশাবাদী আমরা ওনাকে আমাদের এলাকা থেকে 100% ভোট দিব। তবে তারেক রহমান দেশে আসছে, দেশে আসার পরে আমরা দেখেছি যে সে সিলেট গেছে তার শ্বশুর বাড়িতে, ওখান থেকে জনসভা শেষ করে এই আজকে 22শে ফেব্রুয়ারি নির্বাচনের প্রচারণা শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এটা আসলে কিভাবে দেখেন? হ্যাঁ, কথা ঠিক আছে। আমরা যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন তখন আমার বয়স মোটামুটি 10 বছর। তখন আমাদের চুনকুইটা গার্লস স্কুলে উনি আসছিলেন, এবং জিয়াউর রহমান এবং ম্যাডাম মরহুম খালেদা জিয়া উনিও নির্বাচনে পরিচালনা করেছিলেন সিলেট থেকে, এবং শাহজালাল এবং শাহপুরান মাজার থেকে জিয়ারত করে। এবং আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উনি সিলেটে গেছে ওইখান থেকে, এবং মাজার জিয়ারত করে উনি আজকে 22শে জানুয়ারি থেকে উনি নির্বাচনী পরিচালনা আজ থেকে শুরু করবে। তবে আমার প্রশ্ন হলো যে বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় নির্বাচিত হবে, সে এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু তার কাছে পরবর্তীতে আপনাদের চাওয়া পাওয়ার কি আছে? জনগণের আমাদের বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায় উনি নির্বাচন করতেছে এবং উনি এমপি আশাবাদী আমরা, উনি 100% আমাদের আশাবাদী আমরা। ওনারা বাবুগঞ্জ ঈশ্বরচন্দ্র রায়কে জনগণ ভোট দিবে এবং ধানের শীষ মার্কা ভোট দিবে এবং উনি এমপি হবে, এটা আমি আশাবাদী। এবং উনি এমপি হলে আমাদের এলাকার চাওয়া পাওয়া অনেকই আছে। আমাদের এলাকার মহিলারা 1 নম্বর উনি গ্যাস চাইবে, 1 নম্বর উনি গ্যাসের চাইবে, এবং 2য় নম্বর আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, কালভার্ট এবং আরো যা যা আছে, এবং জনগণ ইত্যাদি চাইবে। হাজি ইসমাইল মোল্লা, আমি দেখতেছি যে আপনার বাড়ির পাশে বিশাল এক ব্রিজের কাজ চলতেছে, দীর্ঘ 17 বছর এটা হয়নি কেন? এটা দীর্ঘ 17 বছর হয় নাই। এই কাজটা কয়েকবারই আমরা চিন্তা ভাবনা করছি, এই ব্রিজটার জন্য জরুরি দরকার, হয় নাই, এবং এই 17 বছরে হয় নাই, এবং অন্তর্বর্তী সরকারের আমলে এই কাজটা হচ্ছে এবং অলরেডি কাজ চলতেছে। আমার বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা মডেল হাই স্কুল আছে, এবং এই প্রাইমারি স্কুলের দায়িত্বে আমি বর্তমানে
যে বর্তমানে আমি দায়িত্বে আছি জমিদাতা, হ্যাঁ, এবং হাই স্কুলের দায়িত্বে আমি কমিটির মধ্যে আছি। আমরা এখনো কমিটি আওয়ামী লীগের ক্ষমতা পতন হওয়ার পরে আমরা এই এই 5 তারিখের পরে এখন আমরা কমিটি ফয়সালা শেষ করি নাই, কিন্তু আমরা যারা বিএনপি করি এবং আওয়ামী লীগ করে এবং অন্যান্য দলে আমাদের এলাকার সব লোকজন লয়েই আমরা এই স্কুলের দায়িত্বে সবাই আছি। জি, আমি জানতে চাচ্ছি যে আপনি এই নির্বাচন যে পরিচালনা কমিটির সদস্য সচিব, আসলে এই নির্বাচন নিয়ে এই সকলকে কত ভাগ আশাবাদী? আমাদের তেঘেরি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার সদস্য সচিব আমাকে দাদাই দিচ্ছে, হ্যাঁ, এবং আমি নির্বাচনী সদস্য সচিব হিসাবে আমি আশাবাদী। আমার এলাকার থেকে আমি 5 নং ওয়ার্ড থেকে আমি মোটামুটি 95% ভোট সংগ্রহ করতে পারবো। মানে দাদাকে 95% ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে আপনি দীর্ঘ 17টি বছর অবহেলিত ছিলেন, এখন বর্তমান অবস্থা কি আপনাদের? আমরা দীর্ঘ 17 বছর অবহেলিত ছিলাম। আমার নামে অনেক মামলা হয়েছে এবং আমি জেলও খাটছি। আমাকে ডিবি মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়েছে, আমি জেলেও ছিলাম, হ্যাঁ। এখন এই 17 বছরে আমাদের ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। আমার বাড়ির পাশে আমার একটা ব্রিক ফিল্ড ছিল, এই ব্রিক ফিল্ডটা আওয়ামী লীগের নেতৃত্বে, শাহিনের নেতৃত্বে, হ্যাঁ, আমার এই ব্রিক ফিল্ডটা ভাঙ্গা চুরমার করে দেওয়া হচ্ছে এবং আমাকে এখানে ব্যবসা করতে দেয় নাই কা, আমি আর ব্যবসা এখানে করতে পারি নাই কা। আমরা এই 17 বছর আওয়ামী লীগের আমলে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক অবহেলিত ছিলাম এবং আমরা ঘরে ঘুমাইতে পারি নাই কা। যে কোনো সময় পুলিশ হামলা, মামলা, এইটা সেইটা অনেক কিছু আমাদের প্রভাবিত হয়েছে। তবে আজকে যে প্রচারটা শুরু হচ্ছে, এখান থেকে আপনারা জানান দিচ্ছেন যে আপনারা প্রতি ঘরে ঘরে যে নির্বাচনের যে বাবু গয়েশ্বর রায়ের পক্ষে ভোট চাবেন, ঠিক আছে, আসলে সাড়া পাচ্ছেন কিরকম? না, ঠিক আছে, আমাদের দাদা গয়েশ্বর রায় গতকালকে প্রতীক পাওয়ার পরে আমরা আনন্দ উল্লাস করছি এবং এলাকার লোকে সবাই সমালোচনা করছেন। আমার দাদা ধানের শীষ মার্কা প্রতীক পেয়েছে, এলাকার জনগণ আমি মনে করি দাদাকে 100% ভোট দেবে ধানের শীষ মার্কা। জি, ধন্যবাদ। ধানের প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং আমরা ঘরে ঘরে এবং গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় আমাদের দাদা বাবু গয়েশ্বর রায়ের পক্ষে এবং দিদি নিপুণ রায় চৌধুরীর পক্ষে আমরা বিপুল অঙ্কের লোকজন লয়ে আমরা ভোট চাচ্ছি এবং পাবলিক এলাকার জনগণ এবং পুরুষ মহিলা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমাদের পক্ষে, দাদার পক্ষে সাড়া দিচ্ছে। আমাকে দাদাকে ধানের শীষে ভোট দিবে, হ্যাঁ। আমরা মনে আশা করি 12ই ফেব্রুয়ারি আমরা ঢাকা 3 আসন থেকে দাদাকে বিপুল ভোটে 1 লাখ ভোটের ব্যবধানে আমাদের দাদাকে বিপুল ভোটে জয় করে আমরা সংসদে দাদাকে গয়েশ্বর রায়কে আমরা পৌঁছতে পারি, এই বলে বক্তব্য করে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং আমরা জনগণকে বার্তা দিচ্ছি এবং আমাদের এই 17 বছরে যারা ভোট দিতে পারে নাই, কেন্দ্রে আসতে পারে নাই কা, আমাদের এই 12ই ফেব্রুয়ারি যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত জন্য সুষ্ঠু নির্বাচন হবে, এইটা আমরা আশাবাদী এবং কোনো সমস্যা নাই কা। সকলে ঘরে যারা আছে বয়স্ক এবং তরুণ বয়স হোক এবং সকলেই সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং 100% লোক আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। যারা 17 বছর ভোট দিতে পারে নাই বা লাইন ধরে ভোট দিতে পারে নাই, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার পরিকল্পনা কি আপনার? আমাদের দায়িত্ব, যারা 17 বছর ভোট দিতে পারে নাই কা, আমরা প্রয়োজন পরে গাড়ি দিয়ে নিয়ে বাড়িতে যেয়ে আমরা সকলকে পৌঁছে দিছি অলরেডি ভোট দেওয়ার জন্য। 12ই ফেব্রুয়ারি প্রয়োজন পরে আমরা একটা টিম করব, টিম নিয়ে প্রত্যেক বাড়িতে লোকজন আইসা এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারে কেন্দ্রে আইসা, সেই আশাবাদী আমরা। ধন্যবাদ, ধন্যবাদ জনাব ইসমাইলুল। আপনাকে আমি শুনেছেন যে দীর্ঘ 17টি বছর এই অত্র এলাকার সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট দিতে পারেননি, কিন্তু মৃত্যু ব্যক্তিরা ভোট দিয়েছে। দিনের ভোট রাত্রে হয়েছে, সেই দিন আর নেই। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেভাবে 1991, 2001 সালে বিএনপি লাইন ধরে যেরকম ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে
প্রধানমন্ত্রী করেছিলেন, এইবার সেই তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী করে দেখিয়ে দেবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। এবং ইসমাইল মোল্লা, আপনারা তাকে সবাই চেনেন যে এই তেগুরিয়া ইউনিয়নকে ঢেলে সাজিয়েছেন এবং সুসংগঠিত করে রেখেছেন। সেই ইসমাইল মোল্লা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পাড়া মহল্লা হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের কাছে পাশে সবসময় যিনি খোঁজখবর নিয়ে থাকেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পরামর্শ নিয়ে সেই ইসমাইল মোল্লা আজকে আমাদের মাঝে রয়েছেন। আমরা দেখেছি যে হিন্দু বাড়িতে বাড়িতে গিয়ে সকলের কাছে ভোট চাচ্ছেন, হিন্দু সম্প্রদায়রা সকলেই তাকে আশ্বাস দিয়েছেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে তাকে জয়যুক্ত করবেন বলে আশা করেছেন হাজী মোহাম্মদ ইসমাইল মোল্লা। আজকে সেই প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের প্রিয় অনুসারী এই হাজী মোহাম্মদ ইসমাইল মোল্লা। ইসমাইল মোল্লার কণ্ঠে আপনারা কথা শুনেছেন যে বিগত 40টি বছর ধরে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের হাত ধরে এই রাজনীতি শিখেছেন, রাজনীতি করেছেন, কিন্তু কারো কাছে আপোষ হননি এবং তাকে অন্যান্য দল নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাকে নিতে পারেননি। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি সক্রিয়, বেগম মরহুমা খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় এবং জনাব তারেক রহমানের সাথে জড়িয়ে আছেন এই প্রিয় নেতা। আপনারা দেখেছেন যেদিন 25 তারিখে যখন তারেক রহমান দেশে নেমেছেন, লক্ষ কোটি জনতা রাজপথে ছিলেন এবং এই ইসমাইল মোল্লাকে আমরা দেখেছি সেই বিমানবন্দরের রাজপথে। সেই প্রিয় নেতা আজকে আমরা দেখেছি সেই সময় তাকে এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন, রাজপথে দাঁড়িয়েছিলেন ইসমাইল মোল্লার মতো লক্ষ কোটি মানুষ, আমরাও ছিলাম। আর পরে দেখেন যে বেগম খালেদা জিয়া, তিনি 3বারের প্রধানমন্ত্রী, মরহুমা খালেদা জিয়ার জানাজায় 1.5 কোটির উপরে মানুষ হয়েছে, যেটি বিশ্বের ইতিহাস, যে এত মানুষ কখনো আমরা এরকম জানাজায় দেখিনি। কিন্তু ইসমাইল মোল্লার মতো লক্ষ কোটি মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছেন। দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর অক্লান্তিক পরিশ্রমে এই দক্ষিণ কেরানীগঞ্জ সুসংগঠিত হয়েছে। এবং আরেকটি কথা না বললেই নয়, যিনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন, মোজাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি সাবেক জিঞ্জিরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, জনগণের ভোটে যিনি বিপুল ভোটে চেয়ারম্যান হয়েছিলেন, সেই মোজাদ্দেদ আলী বাবুর পরিশ্রমে, অক্লান্তিক পরিশ্রমে, যিনি মামলা হামলার শিকার হয়েও তিনি কখনোই থেমে থাকেননি, সেই প্রিয় নেতার অনুসারী এই ইসমাইল মোল্লা আজকে আমাদের মাঝে অনেক কথা বলেছেন। এই বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, ধানের শীষের পক্ষে। আক্তার হোসেন খান, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।